ভোটের মুখে জনসভা থেকে হুঁশিয়ারি শওকত মোল্লা এবং তিনি যেটা বলছেন যে যদি কেউ বেঈমানি করে এই ভোট চলাকালীন তাহলে তিনি কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। কার্যত এই হুঁশিয়ারি একেবারে প্রকাশ্য জনসভা থেকে শওকত মোল্লার। আমাদের নেতাদের যারা আছে তাদের বলি, সকলকে ভালোবেসে কাছে নিতে হবে। ভালো না লাগলে চলে যাবেন, কোনো আপত্তি নেই, কিন্তু দলে থেকে যারা বেঈমানি করবে 4 তারিখের পরে সুদে আসলের গোড়ায় গন্ডা তাদের বুঝে নেব, এটা যেন মাথায় থাকে। আজ প্রকাশ্যের সভা থেকে আমি বলে যাচ্ছি। দেখুন, শওকত মোল্লা কে, যাকে প্রকাশ্য সভা প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বোমাবাজ হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি অফিসারদের সামনে, পুলিশ আধিকারিকদের সামনে যে ব্যক্তিকে বোমাবাজ বলেন, বোমাদের কথা বলেন, বোম মারার কথা বলেন, তাহলে তার পরিচয় কি? তিনি সাহিত্যিক না সমাজ বিরোধী? তো সেই জন্য তাকে আবার নির্বাচিত জনপ্রতিনিধি করে দিয়েছে। তো সে আপনার সাহিত্যিকের ভাষায় কথা বলবে না, সে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না, সে তার ভাষায় কথা বলেছে। আর তৃণমূলের মধ্যে সর্বত্র বিদ্রোহ, কারণ জানে নৌকো ডুবছে। রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যখন যে কোনো রাজতন্ত্রের পতন হয় তখন বিভিন্ন জায়গায় সন্দেহ, গুপ্ত হত্যা, বিশ্বাসঘাতকতা এগুলো শুরু হয়ে গেছে দলে। সেখান থেকে বলছে এভাবে আটকে রাখতে পারবে না, দক্ষিণ 24 পরগনাতেও তৃণমূল ডুববে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।